নম্বর শর্ত, আপনার জবানের কথা আল্লাহর কোন বান্দা যদি রাতের বেলায় 3 বার কুল হুয়াল্লাহ পড়ে আমল নামায় এক কোরআন খতমের সওয়াব আল্লাহ জমা দিয়ে দেয়। পয়গম্বর বিবাহ করলাম, এশার নামাজ পড়ে 3 বার কুল হুয়াল্লাহ ইখলাসের সাথে পড়া আমি চলে গেলাম। এখন বলেন আমল নামায় খতমের সওয়াব জমা হইছে নি? নবীজি খুশি? ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর শর্ত, সারা রাত নফল নামাজ পড়া। আপনার জবানের কথা আল্লাহর কোন বান্দা যদি এশার নামাজটা জামাতে পড়ে আবার ফজর নামাজটা জামাতে পড়ে গো, ওই উম্মত যেন সারা রাত নফল নামাজ পড়লো। হে আল্লাহর নবী, আপনার পবিত্র জবানের কথা, নতুন বিয়ে করেছি এশারের জামাত আমি ছাড়ি নাই, নতুন বিয়ে করেছি ফজরের তাকবীরে উলা আমার ছুটে নাই। আমার বিবির কাছে আপনি জিজ্ঞেস করেন, আমি কিন্তু ফজরের জামাত ছাড়ি নাই। আল্লাহর পয়গম্বর, এখন আপনি বলেন সারা রাত নামাজ পড়া হইল কিনা? 3 নম্বর শর্ত, দিনের বেলায় খতম নামাজ। ফজর নামাজ পড়ে ঘরে ঢুকলাম, 3 বার কুল হুয়াল্লাহ বললাম, দিনের খতম হয়েছে নি? অন্য সাহাবারা কয় ঠিক হয়েছে, কিন্তু কোন চাপুর ধরছে, কিন্তু আমরাও করতাম। ঠিক আছে, সব কিছু ঠিক, একটা তো এখনো বাকি আছে, রোজাটা। রোজা বাকি আছে না? ঠিক কি করবা? সলো তো নাস্তা খাইছ, 3টা হয়ে গেছে, ঠিক আছে, একটা কি করবা? এন্টি গ্রুপ তো সব জায়গায় আছে, আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবী দাঁড়ায় বলতেছেন, পয়গম্বর, আপনার জবানের কথা কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, 36, এই 36-এ 10 দিয়া পূরণ দিলে 360, 1 বছর রোজা রাখার সমান সওয়াব।